মন্টেভিডিওর সেই রাতটা আজও অনেকের চোখেই লেগে আছে। স্টেডিয়ামের আলো ঝলমলে, কিন্তু কারো চোখেই যেন স্পষ্ট দেখা যাচ্ছিল না। সবকিছু ঝাপসা হয়ে গিয়েছিল অশ্রুতে। গ্যালারিতে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের বুকের ভেতর একই প্রশ্ন ধুকধুক করছিল, এটাই কি শেষ? কবিতার মতোই করে বলতে হয়, আমাদের যে দিন গেছে একেবারেই কি শেষ? কিছুই কে নেই বাকি। মাঠের মাঝখানে দাঁড়িয়েছিলেন লুইস সুয়ারেস, উরুগুয়ের আকাশে জ্বলে ওঠা এক উজ্জ্বল নক্ষত্র। শেষ বাঁশি বাজতেই তিনি মাথা নিচু করে ফেললেন। চোখের কোণে জমে থাকা জল আর লুকানোর চেষ্টা করলেন না। পরিবার, সতীর্থ, দর্শক সবাই মিলে যেন সেই মুহূর্তকে এক অনন্ত বিদায়ে পরিণত করেছিল। 17 বছর আন্তর্জাতিক ক্যারিয়ারে 183 ম্যাচ, 69 গোল। সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান, কিন্তু তার ভেতরে লুকিয়েছিল অসংখ্য স্বপ্ন, লড়াই আর আবেগ। কিন্তু গল্প কি এত সহজে শেষ হয়? সময়ের চাকা থেমে থাকে না। হাঁটুর চোট, বয়সের ভার আর নিজের জায়গা নতুনদের জন্য ছেড়ে দেওয়ার মহান সিদ্ধান্ত, সব মিলে তিনি নিজেই দরজা বন্ধ করে দিয়েছিলেন জাতীয় দলের দিকে। তবু দরজার ওপারে দাঁড়িয়ে থাকা এক অনুভূতি তাকে ছাড়েনি, দেশের জার্সির টান। 2024 সালের সেপ্টেম্বরে সেই বিজয়ের পর ফুটবল তার ভেতরে জ্বলতেই থাকলো। গোল করার ক্ষুধা, মাঠে নামার উত্তেজনা কিছুই কমেনি। যেন এক আগুন যা ছাইয়ের নিচে চাপা পড়ে আসে কিন্তু নিভে যায়নি। এর মাঝে একদিন দূরে কোথাও বিশ্বকাপের ঢাক বাজতে শুরু করলো। যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডার মাটিতে আসন্ন মহাযজ্ঞের ডাক যেন আবারও তার হৃদয়ে ঝড় তুলল। নিজের ভেতরে প্রশ্ন জাগলো, যদি ডাক আসে, আর সেই প্রশ্নের উত্তরও তিনি নিজেই জানতেন, দেশকে কি কখনো না বলা যায়? ইন্টার মায়ামির জার্সিতে খেলতে ইন্টার মায়ামি সিএফ এর হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করে আবারও প্রমাণ দিলেন তিনি এখনো শেষ হয়ে যায়নি। তার পায়ের ছোঁয়ায় এখনো গল্প লেখা যায়, ম্যাচ ঘোরানো যায়, স্বপ্ন জাগানো যায়। সাবেক সতীর্থ মেসোরানা মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলেন তার দিকে। এ যেন সেই পুরনো সুয়ারেস, যে মুহূর্তেই খেলা বদলে দিতে পারে। এদিকে উরুগুয়ে অপেক্ষায়, নীরবে, অপ্রকাশ্যে। এক সময়ে যে খেলোয়াড় নিজের ইচ্ছায় সরে দাঁড়িয়েছিল, আজ তিনি আবার দরজায় কড়া নাড়াচ্ছেন। কোনো অহংকার নেই, কোনো দাবি নেই, তবু একটাই কথা, যদি প্রয়োজন হয়। ফুটবল কখনো কেবল খেলা নয়, এটি প্রত্যাবর্তনের গল্প, অসমাপ্ত স্বপ্নের গল্প আর ভালোবাসার গল্প। হয়তো বিশ্বকাপের কোনো এক রাতে মায়াবীর আলো ঝলমলে স্টেডিয়ামে আবারও দেখা যাবে সেই পরিচিত ছায়া, নীল সাদা জার্সিতে দৌড়ে চলা এক যোদ্ধা, যার চোখে কখনো জ্বলছে দেশের জন্য শেষবার লড়াই করার আগুন। আর তখন ইতিহাস আবারও নতুন করে লিখতে বসবে, কারণ কিছু বিদায় সত্যি কখনো শেষ হয় না।